রওনা দেবো রাতারকুলের দিকে। মামা ওঠেন ওঠেন। প্রচন্ড গরম পড়তেছে। যদি প্রকৃতির লালা উপভোগ করতে চান দর্শক, আপনাকে প্রকৃতির সাথে মিশে যেতে হবে। আর যদি প্রকৃতির সাথে মিশে যেতে চান তাহলে আপনাকে ভ্রমণে বের হতে হবেই। দর্শক, দেখতে দেখতে আমাদের এই সিলেটের ছোট্ট সফরটির 2টি পর্ব শেষে আজ 3য় পর্বে গড়িয়েছে। আজকে আপনারা আমাদের এই পর্বটিতে দেখতে পারবেন আমাদের সিলেটে রাতারগুলের ঘোরার অভিজ্ঞতা। তাই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। কেন বেরিং হচ্ছে বন্ধু? ভালো ভালো। আমি করে আমি আমাদের বাবির কুষ্টি করে দর্শক, অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম সিলেট রাতারগুল। আমরা এখন রয়েছি রাতারগুলে মূল টুরিস্ট স্পটে যাওয়ার জন্য ইঞ্জিলবাহী নৌকা স্টেশনে। এখানে বেশ কিছু লোকে বসে থাকে নৌকা নিয়ে পর্যটকদের মূল স্পটে নিয়ে যাওয়ার জন্য। ঠিক আমরা এখান থেকে একটি ইঞ্জিলবাহী একটা নৌকা নিয়ে এখন রাতারগুলের দিকে রওনা দিয়ে দিলাম। বলে রাখা ভালো, এখান থেকে আপনারা যখন ইঞ্জিলবাহী নৌকা নেবেন মূল স্পটে যাওয়ার জন্য একটু বুঝে শুনে নেবেন। এখান থেকে আপ ডাউন ভাড়া হচ্ছে মূল স্পটে 1012-1400 ভিতরে। যদিও ওনারা আমাদের থেকে চওড়া দাম নিয়েছে আমরা না বোঝার কারণে। তাহলে আপনারা যারা আসবেন এখানে একটু বুঝে শুনে নেবেন নৌকা, ইঞ্জিলবাহী নৌকা। চলুন আপনাদেরকে মূল স্পটে নিয়ে যাই। আমরা এখন ট্রলারে উঠে গেছি রাতারগুল যাওয়ার জন্য। রবিবার না নি নাই। গাইস, আমরা রাতারগুলে এসে ওইখান থেকে টুরিস্ট স্পটে যাওয়ার জন্য আমরা একটা ট্রলার নিয়ে নিলাম। জনপ্রতি পড়েছে 250 টাকা করে। তো আমরা এখন যাচ্ছি টুরিস্ট স্পটের দিকে।
গাড়ি হঠাৎ করে ট্রলার থেমে গেল, ওনাদের নাকি তেল শেষ হয়ে গেছে, সেই জন্য ওই ওই উপরে ওইখান থেকে দোকান থেকে ওনারা তেল আনতে গেছে। তেল এনে এখন আবার স্টার্ট দিয়েছে ট্রলার। আমি একদম এই গাইস ফাইনালি আমরা চলে আসছি রাতারগুল টুরিস্ট স্পটের মধ্যে। নামানো এখন আমরা এই ট্রলার থেকে সবাই নামে উপরে দিকে উঠতেছি। আমরা এখানে উপরে উঠে গেছি, এখান থেকে এবার টিকিট কেটে ভিতরে যাওয়া লাগবে না আঙ্কেল? এখানে টিকিট জনপ্রতি কত করে? 57 টাকা 50 পয়সা। আর স্টুডেন্টদের জন্য কত? স্টুডেন্ট কার্ড থাকলে 28 টাকা 75 পয়সা। আর আছে মানে 30 টাকা। স্টুডেন্ট আছে, অ্যাডমিট কার্ডও আছে, সবই আছে। কয়জন? 8জন। সবার কার্ড আছে? আছে। গাইজ আমরা এখান থেকে টাকা দিয়ে টিকিট কেটে নিলাম, এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি। না তো এত দিকে স্যার কি ডলার টাকা নিছে না পুরো জায়গা তো গুটি এগুলো কি এই ভিডিওগুলো আর আন্টি দিছে মানে হিসেবে ভিডিও দাও অল ভিডিও সব ওই সুন্দর। আমি আগে ওয়াও আচ্ছা বন্ধু, বর্ষার সময় আপনি কি পানি থাকে? এগুলো কিছু কম দেয় নাকি? এগুলো মুখ একসাথ করে উঠে দিন। ওই কম হচ্ছে কি কম হচ্ছে? আচ্ছা রানো করতে কম সব ডালার। ওয়াও, চারদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। মানে ফিট ভিতরে দেখি। কি কইছে? কই না কিছু না। ঠিক আছে হাতে লই বুঝি। আরে আইও টিকিট আমাকে তুল দিই। আরে দে হাতে তো দালাল, এলে হাতে লইব টিকিট। গাইসা টিকিট কম দামে হেকুলতে লইব। টাকা তো লই গেছে। ওই তো কোনো চয়েস নাই খুলে। আরে ওই যে এক্সট্রা যদি আইনে তুই তো কিছু আমি তাহলে আমরা নিজে টিকিট কাটতে একটা সবসময় করে বন্ধু সবসময় বিজ্ঞানের দাম লাগে সেই লাগতেছে। হ্যাঁ আমরা এখন ওইখান থেকে যেখান থেকে আমরা টিকিট কাটছি ওইখান থেকে সোজা রাস্তা ধরে আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি। রাস্তার মাটিগুলো একটু কাদা কাদা, বৃষ্টি হওয়ার কারণে যত সম্ভব। আর এখানে কি বৃষ্টি হলে কি এখানে কি পানি উঠে যায় নাকি? মূলত গাছ এগুলাই মূলত এইখানে ওই আমরা যে অনলাইনে দেখে থাকি, আসলে এখন আসলে বাস্তব চিত্রপূর্ণ দেখা যায় আর কি।
অনলাইনে দেখে থাকে যে পুরো পুরো পানি হইলে ওটা বর্ষার সময় পানি হইলে এই গাছ এগুলো হলো সেইগুলা রাতারগুলের মধ্যে। বাদ দিয়ে পানি রাখছে। হ্যাঁ এখানের মধ্যে কি এমন আছে দেখেন মতো। ওই এই মেন জায়গাতে তো পানি নাই কি রে? হ্যাঁ তো নৌকা দিয়ে কি কর? আরে তাই নৌকা দিয়ে এটা কি করবো হুদা ওই করবো। কে এখন তো উদানি থেকে একেবারে পুরোনো মোটা মোটা। এগুলা বট গাছ না এগুলা বন্ধু? না কি গাছ এগুলা? মেন জায়গাতে তো পানি নাই। আমরা মনে করেছিলাম এখানে পানি আছে, প্রচন্ড পরিমাণে পানি আছে, নৌকা দিয়ে এখানে ঘুরবো ওই ভিতরের দিকে যাবো, কিন্তু এখন এসে দেখে এখানে পানি নাই। হেগুন কি আর আসল জায়গাতে পানি নাই। ভাই ক্যামেরা দিয়ে ছবি তুলবানি? না ভাই না ভাই ভাই এখানে জুতা লাগবে না ভাই। আরে মেন জায়গাতে পানি নাই। কি আমরা স্কিপ করনি ঠিক আছে রে। আগে দিন না হইলে স্কিপ করছ, আমি একবার কইছিল এই জায়গা না এই জায়গার মধ্যে মূলত পানি, এটার মধ্যে তো পানি নেই। বেটা আমরা বলাগন চলে যেতাম। আজ তো আইছিলাম ঘুরিয়ান কি মারা স্কিপ করনি ঠিক আছে রে। আরে সানি চলে আইছে কোন দিকে? কো আয় দিন এ জানা ওই বান্দর ওই বান্দর ওই আল্লাহ সাহেব দেখছি দেখছি হ্যাঁ দেখ আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি, ওইখানে অনেকগুলো পাখি আছে ওইখানে উঠতেছে, আর এই দিকে ওই রোপের ওই দিকে আবার অনেকগুলো বান্দর আছে দেখা গেছে। গাইস আমাদের নৌকাটা একসাথে যাচ্ছে, আমরা চারজনে একটা নৌকা করে আছি। ওই নৌকার মধ্যে আছে রুবায়েত, ফয়সাল এবং প্রিয়া এবং জিশানে আছে, আর এই নৌকার মধ্যে আমি, রাকিব ভাই, সামি আর সিয়ামে আছি। চারদিকে একেবারে জঙ্গল, ঘন জঙ্গল, ওইদিকেও জঙ্গল, এদিকে ঘন জঙ্গল। এমনি করলে না তুই এমনি মোবাইল ঘুরাইলে আস্তে আস্তে নৌকায় করে যাচ্ছি। প্রচন্ড পরিমাণে গরম পড়তেছে, কিন্তু ঠিক তেমনটা বাতাস লাগতেছে না এদিকে। এরে রাতার গুলো তো চলে যায় রে, নৌকা দুজন ধরাই দিছে রে এক কালো জায়গা। মার খাইছি রে 1900 টাকা। গাইজ আমরা আমাদের নৌকা দিয়ে ঘুরে শেষ, এখন আমরা চলে যাচ্ছি। আমরা আসছি মূলত মনে করছিলাম এখানে পানি আছে এটার ভিতরে, এখানে কোনো, কিন্তু এখন এসে দেখি এখানে আসলে পানি নাই।
গাইজ আমাদের রাতারগুল স্পট ভিতরে স্পটটা পুরোপুরি ঘুরে শেষ। এখন আমরা চলে যাচ্ছি এখান থেকে। আচ্ছা আমরা নেক্সটে কোথায় যাব? আমরা এখান থেকে এখন যাব সিলেট বোলাগঞ্জ সাদা পাথরের ওইখানে। তো আপনারা পুরোপুরি ভিডিওটা দেখতেই থাকুন, ভিডিওটা একটু লং হবে। এখানে কিন্তু বর্ষাকালে আয়োজন আসলে ওই একটা আছে হ্যাঁ উঠদুম কিভাবে এবার? এটা তো সব আমাদের রাতারগুল থেকে ঘুরে আসা শেষ। এবার আমরা যাব সিলেট বোলাগঞ্জ সাদা পাথর পর্যটক কেন্দ্রের মধ্যে। এই যে আমাদের গাড়ি, মামা আমাদের জন্য অপেক্ষা করতেছে। মামা কই, কি অবস্থা মামা? একটু কষ্ট হয়েছে না মামা? হ্যাঁ, কি আর কষ্ট। ঠিক আছে। আচ্ছা বেগগুলো কি পিছনে উঠি নাকি? মামা আমরা এখন কোথায় যাবো জানেন নি? আমরা এখন যাবো সাদা পাথর। এটা বোলাগঞ্জ না অবস্থিত মা? গাইস আমরা এখন যাব সিলেট সাদা পাথর পর্যটক কেন্দ্রটা ঘুরে দেখতে। চলুন আপনাদেরকে নিয়ে যাই সেখানে। কিন্তু এই হচ্ছে আমার বন্ধু ফয়সাল আর রুবাইতে ঠান্ডা খাচ্ছে। আর মেঘালয় পাহাড়গুলো দেখা যাচ্ছে না রোদের কারণে। বন্ধু